আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল কলিজা ঠান্ডা করা চিড়ার ডেজার্ট। সারাদিন রোজা রাখার পর এক বাটি চিড়ার ডেজার্ট খেলে আপনার কলিজাটা পুরাই ঠান্ডা হয়ে যাবে এবং আপনার সারাদিনের কষ্টটা অনেকটাই দূর হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করি চিড়ার ডেজার্ট। চিড়ার ডেজার্ট বানানোর জন্য এখানে একটা পাত্রে আধা লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচ আস্তে রেখে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটাকে ভালোভাবে 2-3 বার বলক উঠিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এদিকে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। 10 টাকার এক প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 2 চা চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর জাল করতে বসানো দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, কারণ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ সাদা চিড়া নিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে চিড়াগুলো ধুয়ে নিতে হবে, কারণ চিড়াগুলোর মধ্যে অনেক ময়লা থাকে। চিড়াগুলো ধুয়ে নেওয়ার পর পানি দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, শুধু ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিলেই হয়ে যাবে। এবার দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, সেটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার পানি ঝরিয়ে রাখা চিড়াগুলো দুধের মধ্যে দিয়ে দেব। 2টা পাকা কলা গোল গোল করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। তারপর 8-10টা খেজুরের বীজ ফেলে দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। 10 টাকার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ ব্যবহার করার জন্য। 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। ইফতারের সময় নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ইফতারের আগ মুহূর্তে ফ্রিজ থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। উপরে সাজানোর জন্য অল্প করে কিছুটা বুন্দি দিয়ে দেব। এতে দেখতেও ভালো লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।